বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও জোহরের পর 4 রাকাত নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে দোজখের আগুনের উপর হারাম করিয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে কি, মনটা খারাপ, অনেক মনটা ভালো নেই, তারপরও দেওয়ার জন্য আর কি ভিডিও দেওয়া। প্রতিদিন ভিডিও ছাড়তে হচ্ছে কারণ নতুন চ্যানেল। আর আরেকটা চ্যানেল আছে রোজিনা হাবিব ব্লগস, ওটা তো মানে অবস্থা খারাপ, ভিউজ হয় না তেমন একটা, আর মানে ওয়াচ টাইম তো নাই বলতে গেলে। তারপরও কী করবো বলেন, ভিডিও ছেড়ে যাচ্ছি। প্রতিদিন ভিডিও ছাড়ার অবস্থা এরকম আর কি। আর যদি না ছাড়ি তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আর আজকে তো চারিদিকে বৃষ্টি, তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির জন্য মনটা খারাপ না, মানে চারিদিকের পরিস্থিতি অনুযায়ী মনটা খারাপ। সারা বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ, শুধু গন্ডগোল আর গন্ডগোল। আসলে কি, এই পরিস্থিতিতে মনটাও ভালো লাগে না। তারপরও হচ্ছে প্রয়োজনের তাগিদে একটা কাজ করা কিংবা যাওয়া। তো এই যে আপনাদের দেখালাম যে গিফট এনেছে, গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে গায়ে হলুদের প্রোগ্রামে গিয়েছি আমার ছাত্রীর। তো এই যে আমরা এখন সবাই মিলে বৌভাতে যাচ্ছি। তো এত বৃষ্টি, আমার হাজব্যান্ড এই যে গিফট এনেছে তাও ভিজে গেছে, উপরে র্যাপিং কাগজ। তো আমরা 3টা রিক্সা আমার ছেলে যে নিয়ে এসেছে, আনার পরে এই যে আমরা একসাথে যাচ্ছি। তো না যেয়ে পারলাম না, কারণ আমার ছাত্রী এত ভালোবাসি আর ওরাও খুব ভালোবাসে, তাই আর কি না যেয়ে পারলাম না। এই বৃষ্টির মধ্যেও রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নামে। যাই বেশি দূরে না, প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেছে। আমরা অলরেডি এই যে বৃষ্টি দিয়ে এসে পড়েছি। তো স্কুল এরিয়ার ভিতরে, তাই দেখা গেল কি বেশিরভাগই সবাই স্টুডেন্ট। তাই ভালোই লাগছিল অবশ্য, কারণ স্টুডেন্টরা দেখে তো খুব সম্মান মানে করে আর কি। আলহামদুলিল্লাহ, আর আমাদের সর্বশ্রেষ্ঠ পাওয়াটাই এটা। তো যেটা বলছিলাম, দেশের অবস্থা আসলে অনেক ভয়াবহ। আর একজন নাগরিক হিসেবে আসলে মনটা খারাপ, খুব খারাপ। কারণ দেশের অবস্থা যদি খারাপ হয় তাহলে আমরা নিজেরাও এর থেকে বাহিরে না। যাই হোক, ওই যে নেসেসিটি নোজ নো ল, তো প্রয়োজনের তাগিদেই সব কিছু করা আর কি। তো আমরা এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে, চলে এলাম এখানে। এখানে এসে দেখি আমার স্টুডেন্ট আছে। যাই হোক, এখন আমরা এই যে খাবার খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি।
খাবারগুলো অনেক মজার ছিল। পোলাও ছিল, মাছ ভুনা ছিল, সবজি ছিল, রোস্ট, গরুর মাংস, দই। তো মাশাল্লাহ আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো সবাই আমার ছাতির জন্য দোয়া করবেন। যদি পারতাম আপনাদের নিয়ে চলে আসতাম আমার ছাত্রীর বউ ভাত খেতে। তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে খেতে পারেন, দেওয়াই আছে সব কিছু। যাই হোক, অ্যাজ এ জোক, সবাই কিছু মনে করবেন না। যাই হোক, সবাই আমার ছাতির জন্য দোয়া করবেন, আবারও বলছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আর আমার নতুন চ্যানেল আপনারা জানেনই। তো যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর একটা লাইক শেয়ারের কাজ করে আপনারা ভালো করে জানেন। যাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর আমাদের দেশের জন্য আসলে খুব চিন্তা হচ্ছে, সবাই দোয়া করবেন। যেটা প্রথমে বলতে চেয়েছিলাম ভুলে গিয়েছিলাম, এখন বলি যে আমার চ্যানেলে তো সাধারণ সাধারণ যে রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে প্রতিদিন যা রান্না করি তাই রেসিপি আকারে শেয়ার করি। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আজকে কিন্তু রেসিপি শেয়ার করলাম না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটাতে এই পর্যন্ত বলেছি। খাওয়া দাওয়া শেষ অলরেডি, আমরা এই যে সবাই রওনা দিয়েছি। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরও আমরা এর মধ্যে চলে যাচ্ছি আমাদের বাসায়। বিয়ের খাবার খেয়ে তারপরে পানটা না খেলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তাই পানটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।